মুনাফিক সর্দার কিছুদিন পরে আবার নবীজির সঙ্গে এক যুদ্ধে গেল। যুদ্ধে যাওয়ার পরে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ঠিক এমন সময় একজন আনসারী আর একজন মুহাজির সাহাবীর মধ্যে ঝগড়া লাগলো। ঝগড়াটা মানে বদানুবাদ, তর্ক বিতর্কের এক পর্যায়ে আনসারীদের পক্ষ আনসারীরা নিল, মুহাজিরদের পক্ষ মুহাজিররা নিল। এই সংবাদটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই আনসারীদেরকে ডাক দিয়ে বলেন, ও আনসারীরা, আমরা এই মুহাজিরদেরকে জায়গা দিয়েছি, মুহাজিরদেরকে খাবার দিয়েছি, এই মুহাজিরদেরকে আমাদের জায়গার অর্ধেক তাদেরকে দিয়ে দিয়েছি, আর এই মুহাজিররা আমাদের সাথে আজকে ঝগড়া বাঁধাইলো। আমরা মদিনায় ফিরে গেলে এই মুহাজিরদেরকে মদিনার থেকে বের করে দিব, এরা রিফিউজি, এদেরকে মদিনায় রাখবো না আমরা। আল্লাহ কুরআনে বলেন, ইয়াকুলুনা, তারা বলে, লা ইর রাজানা ইলাল মাদিনাতি লা ইয়াখরিজান্নাল আযযু মিনহাল আযাল, আমরা মদিনায় যাওয়ার পরে এই সমস্ত মুহাজিরদেরকে বের করে দিব। তার মানে আমার নবীও কিন্তু মুহাজির। কি কথা বলেন, ঠিক কিনা? আমার নবী মুহাজিরের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ আনসারীদেরকে বলতেছে, আনসারীরা, আমরা মুহাজিরদেরকে ওই সব মদিনার রিফিউজিদেরকে বের করে দিব। ওদের সাহস কত বড়, ওদেরকে জায়গা দিলাম, খাবার দিলাম, ওরা আমাদের বিরুদ্ধে তলোয়ার দরবার চায়, ওদেরকে মদিনার থেকে বের করে দিব। দেখেন এই সংবাদটা আল্লাহর নবীর সাথে সাথে ওহী নাজিল করে আল্লাহ জানাই দিলেন। জানাই দেওয়ার পরে নবীজি বললেন, স্টপ, মদিনার দিকে মুভ করো, মদিনায় চলে যেতে হবে, আমরা আর যুদ্ধের ময়দানের দিকে যাব না। আল্লাহর নবী মদিনার দিকে রওনা হয়ে গেলেন, সাহাবীরাও মদিনার দিকে রওনা হয়ে গেল। খুব মনোযোগ দিয়েন, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে সবার পিছনে পিছনে আসতেন, কারণ কে অসুস্থ হয়, কে থেকে যায়, কি কার অসুবিধা হয়, এটা দেখতে দেখতে নবীজি পিছনে সবার পিছনে আসতেন। আর সমস্ত সাহাবীরা আগে আগে রওনা দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, সে তার দলবল সহ সবার আগে রওনা দিছে। আব্দুল্লাহ ইবনে মুনাফিকের একটা ছেলে ছিল, তার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ছেলের নাম আব্দুল্লাহ। ছেলে আব্দুল্লাহ ঘোড়া দাবড়াইয়া সবার আগে মদিনাতে আসছে। দেখেন, ছেলে আব্দুল্লাহ ঘোড়া দাবড়াইয়া সবার আগে মদিনাতে আসছে। মদিনাতে আসার পরে মদিনার রাস্তা দিয়ে যখন তারা ঢুকবে, আব্দুল্লাহ ইবনে উবাই যে রাস্তা দিয়ে ঢুকবে, তার বাপের রাস্তার সামনে তলোয়ার খুলে নিয়ে, তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। হয় না? আরো জোরে। ছেলে আব্দুল্লাহ তলোয়ার হাতে নিয়ে দাঁড়ানো, বাবা দলবল সহ আসতেছে। ছেলে তলোয়ারটা টান দিয়ে বার করে বলতেছে, এই বাবা দাঁড়া, দাঁড়া। আর আল্লাহু আকবার, জোরে জোরে জোরে, না হয়েছে না, আরো জোরে, আরো জোরে। নবীর ইজ্জতের ব্যাপারে সাহাবীরা কি সতর্ক ছিল দেখেন। এই দাঁড়া, আমি আজকে ছেলের পরিচয় দেব না, বাপের পরিচয় হবে না। তুমি বলেছো মুহাজিরদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেবে, আমার নবী মুহাজির, কত বড় সাহস তোমার! আমি ছেলে হয়ে বলতেছি, নবী অনুমতি দিলে তুমি মদিনাতে ঢুকবে, না হয় তোমার দেহ থেকে মাথা ফেলে দেব। নবীর ইজ্জতের ব্যাপারে সাহাবায়ে কেরামের তামান্না, আকাঙ্ক্ষা কেমন ছিল। আর আমরা সাতা মুসলমান হয়েছি, বাপরে বলতেছে তো দেহ থেকে মাথা ফেলে দাও, তারা এক পা সামনের দিকে গেলে দেহ ফেলে দেবে। তলোয়ার হাতে নিয়ে বাপের গলার উপরে তলোয়ার দিচ্ছে, দাঁড়া, এখানে দাঁড়িয়ে থাকে। ছেলের অবস্থা দেখি মুনাফিক সর্দার হতভম্ব হয়ে গেলেন। হইল কি? আমার ফেরের ডাক কয় কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ফেরের ডাক কয় কি? ফুলায় যখন তলোয়ার ধরছে তখন তো বাপের আর দিশে নাই, খাড়াই দিচ্ছে। আল্লাহ রসুল সমস্ত সাহাবীরা মদিনাত চলে গেছে, বাপরে খাড়া করে রেখেছে। বাপরে দাঁড়া করেছে, দাঁড়িয়ে থাকতে। আব্দুল্লাহ
ইবনে উবাই হতভম্ব। নবীজি আসলেন, কি হে আব্দুল্লাহ, কি হইছে? বলে, হুজুর, আমার বাপে মদিনার থেকে আপনাদেরকে বের করে দিতে চায়। কত বড় সাহস! আপনি নবী, সুলতানে মদিনা, আল্লাহু আকবার, আপনি নবী, দু জাহানের বাদশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনাতে থাকবেন, আপনি অনুমতি দিলে আমার বাপ মদিনাতে ঢুকবে, না হলে আমি ছেলে আমার বাপের গর্দান খলকম থেকে কেটে আলাদা করে ফেলবো। মুসলমান কারে কয়? নবীর তাজিমের ব্যাপারে সাহাবে কাম কতটা সতর্ক ছিল। একটা কথা বলেছে যে মুহাজিরদেরকে বের করে দিবে, একটা কথার জন্য ছেলে তার বাপের গলার উপর তলোয়ার ধরে বলছে। আর তুমি বেটা একও শায়েকে কইছে, লেতা সাতা শায়েক দেখার টাইম আছে রে? আল্লাহর হাবিব দেখে বলেন, আব্দুল্লাহ, তলোয়ার নামাও। নবীজি ডেকে বলেন, আব্দুল্লাহ, তলোয়ার নামাও। তুমি যদি তোমার বাপকে হত্যা করো, তো মানুষ বলবে মুহাম্মদ সাহাবী হত্যা করার অনুমতি দেয়। তলোয়ার নামাও। আব্দুল্লাহ তখন ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহি, একটা অনুরোধ করব, বলো রে আব্দুল্লাহ, কি চাও? বলে, হুজুর, রাষ্ট্রীয় সংবিধানে যদি আমার বাবার মৃত্যুদণ্ড হয়, কারণ সে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করে ফেলেছে, যদি মৃত্যুদণ্ড আইনে হয়ে যায়, পৃথিবীর অন্য কোনো মানুষ দিয়ে তাকে হত্যা করাবেন না, আমি নিজে হাতে আমার বাবাকে জবাই দিব। আহা, কোরআনের এই আয়াতের তাফসীর সূরা মুনাফিকে বিস্তারিত আসছে। কি করে বোঝাবো? পশম দাঁড়ায় যাচ্ছে। সাহাবী রাসূলকে কিভাবে ভালোবাসছে, ওদের নিজে আমার বাপকে আমি জবাই দিব। অন্য কেউ যদি আমার বাপকে মেরে ফেলে দেয়, নবীজি, বাবার মহব্বতের কারণে ওই লোকের প্রতি আমার আক্রোশ আসতে পারে। আর যদি একবার ওই লোকের প্রতি আক্রোশ আসে, হুজুর, আমার জীবন ধ্বংস হবে। কারণ আপনি নবী হত্যার হুকুম দিয়েছেন, আর আমি ওই লোকের প্রতি আমার আক্রোশ আসবে বাবা হত্যার কারণে। আমি নিজে যদি মারি, বাবাকে জবাই দিয়ে হত্যা করি, তাহলে আমার মনে কোনো ব্যথা থাকবে না, কারণ আমি নবীর জন্য বাবাকে মেরে ফেলছি। ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস, হুব্বে রাসূল কি জিনিস, সাহাবায়ে কেরাম দেখিয়ে দিয়েছে। একটা সন্তান রাসূলের জন্য তার বাবার হলকমের মধ্যে তলোয়ার চেপে ধরছে, আবার বলতেছে, হুজুর, হত্যার হুকুম দিলে আপনি আমাকে অনুমতি দিবেন, আমি নিজে জবাই দিব, বাপ মেরে ফেলবো, বাপ চিনি না। বুঝে তারপরে বাড়ি যাবে। কোরআন থেকে বলছি, সূরা মুনাফিকের তাফসীর এটা। এরপরে আল্লাহ পাক পরের অংশে বলতেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিক ولكن المنافقين لا يعلمون زور ولله العزة ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আপনি নবীর জন্য। সুবহানাল্লাহ বলা যায় না? ওয়ালিল মুমিনিন, মুমিন কামেল, সাহাবী, শহীদ, সিদ্দিক, শুহাদা, সালেহিনদের জন্য হলো ইজ্জত। ও নবী, যারা মুনাফিকরা বুঝে না, যারা মুনাফিকরা বুঝে না, যারা মুনাফিকরা বুঝে না, মুনাফিকরা বুঝে না। সাহাবী নিজের বাবার হলকুমের মধ্যে তলোয়ার চেপে ধরছে নবীর মহাব্বতে। বললেন, হুজুর, আমি আমার নিজের বাবাকে হত্যা করব,
অন্য কাউকে অনুমতি দিবেন না, দিলে আমাকে অনুমতি দিবেন গো নবী। সন্তান হয়ে বাবাকে হত্যা করে ফেলবো। নবীর শানে ইজ্জতে আজমতে কি করে আপনাকে বুঝাবো আমি, যদি আপনি হৃদয় থেকে বুঝে না যান, হৃদয় থেকে বুঝে না যান। এরা সাহাবী এইভাবে নবীকে ভালোবেসেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো। আল্লাহ ডাক দিয়ে বললেন ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, সেদিন যারা নির্বোধ বোকা ছিল তারা বলল আমরা কি নির্বোধ আর বোকাদের মতো ঈমান আনবো। সেদিন সাহাবীদেরকে তারা নির্বোধ আর বোকা বলেছিল। আল্লাহ জবাব দিলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা, নবী গো আপনি নবীর সাহাবীদেরকে যারা গালি দেয়, আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ মনে করে, ওরাই হলো বোকা, ওরাই হলো নির্বোধ, ওরাই বোকা, ওরাই নির্বোধ। আল্লাহ নবী আরো বললেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, একটা দল জান্নাতে যাবে, বাদ বাকি সব দল জাহান্নামে যাবে। সাহাবীরা বলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কারা? নবী বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী এবং আমার সাহাবীরা যেই মতে যেই পথে এই পথে যারা থাকবে তারা আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সেই জান্নাতি দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। আমি বলি নাই, 1450 বছর আগে সাহাবীরা বলে গেছে। আমি বলি নাই, নবী নিজে বলে গেছে। আমি বলি নাই, আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম। মাহশরের মাঠে একদল মানুষ আরশে মুআল্লার নিচে তাদের জায়গা হয়ে যাবে, আরশের ছায়ার মধ্যে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে বসে থাকবে। আল্লাহ এদেরকে উত্তম মর্যাদা দিবেন, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি, নূরের চেহারা উজ্জ্বলময় হয়ে বসে থাকবে। এরা কারা? 1450 বছর আগে শ্রেষ্ঠ মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন আহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত, তারা অন্য কোন জামাত না, আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই জামাতে ইমাম আবু হানিফা ঘুমানো একবার না, দুইবার না, 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যেই জামাতে ইমাম মালিক ঘুমানো একবার না, দুইবার না, 100 বার নবীজির সঙ্গে স্বপ্ন দেখা করেছেন। যেই জামাতে ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ ঘুমানো, যিনি দজলা নদীর উপরে যায় নামাজ বিছায়া নামাজ পড়েছেন। যেই জামাতে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমানো, 80 বারের মতো নবীজির সঙ্গে স্বপ্নে দিদার হয়ে গেল। যেই জামাতে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ঘুমানো, দুনিয়ায় বসে মুরাকাবাতে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে পারত। যেই জামাতে হযরতে গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জুরি ঘুমানো, আনা সাগরের পানি লুটার মধ্যে নিয়ে চলে আসলো। যেই জামাতে হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ঘুমানো, সিংহের খাসার ভিতরে সিংহ এসে তার পায়ের মধ্যে চুমা দিল। যেই জামাতে হযরত শাহজালাল আমিনী ঘুমানো, যাই নামাজ বিছায়া সুরমা নদী পার হয়ে গেল। যেই জামাতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া
অলিরা ঘুমানো 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 ঘুমানো। এ জামাতের নাম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। তারা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান। অলিরা যে পথে আমরা চলবো সে পথে চালাও, সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার অলিরা গেছেন চলি, অলিরা গেছেন চলি, অলিরা গেছেন চলি, অলিরা গেছেন চলি। শাহজালালের জুতা যদি আর এক পাল্লায় দেন, আর আমাদের দেশের নজদি সাহেব মোল্লা যদি আর এক পাল্লায় দেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদের জুতার ওজনের সমান হবে না। তো অলিদের পথেই চলতে হবে, এই পথে চললেই নাজাত খুঁজে পাবেন, নতুবা সারা জীবন চলবেন, চলতে চলতে জীবন পার হবে মাগার কিছুই পাবেন না। এটার মধ্যে কি আছে ভাব? চেয়ারম্যান সাহেব যদি ঘোষণা দেন কালকে 100 মণ দুধ সবাইকে দেন, তো বরুড়ার বাজারে উনি দুধ নিয়ে গেছে না মহেশপুরের বাজারে গেছে? দুধ মহেশপুর বাজার আছে, আচ্ছা মহেশপুরের বাজারে দুধ নিয়ে এসে, তো সবাই চিন্তা করলো চেয়ারম্যান সাহেব ফ্রি যেহেতু দুধ দিব, তো আমরাও দুধ নিয়ে আসি। তো যার যার ভাণ্ড বুকসা নিয়ে আসছে দুধ নেওয়ার জন্য। তো উনি চিন্তা করলো খালি দুধ দিয়ে লাভ কি, সাথে একটু মধু দিয়ে দিই। উনি এক বোতল গরুর মধু ধরে লয়ে গেছে। তো সবার সামনে 100 মণ দুধের ডিব্বার ভিতরে এই না এটা কি বলে বোতল, এক বোতল মধু দিয়ে দিছে। আচ্ছা চেয়ারম্যান সাহেব যদি কারো আব্বা কয়, খালু কয়, মামা কয়, ফুফা কয়, চাচা কয়, ভাই কয়, দুলাভাই কয়, শালা কয়, সুমন্দি কয়, দুধ নিবে কেউ? হ্যাঁ নিবে। কোন মুসলমান সামান্য বুদ্ধি যার আছে না এই দুধ নিয়ে যেত। 100 মণ দুধ এই এক বোতল মুতে শেষ, কিন্তু 100 মণ দুধের কারণে এক বোতল মুত কিন্তু হালাল হয় না। কথা ঠিক না? 100 মণ দুধের কারণে কিন্তু এক বোতল প্রসাব হালাল হয় না, কিন্তু এক বোতল পেশাবের জন্য, গরুর পেশাবের জন্য 100 মণ দুধ হারাম হয়ে গেছে। বুঝে যাবে 100 বছর ইবাদত করিয়া রাসূল কারীমের শান ইজ্জত আজমতের চাদর ধরে টাইনে মরে গেলে 100 মণ দুধের মধ্যে এক বোতল মুদ দিলে যা হয়, 100 বছর ইবাদত করে নবীর ইজ্জতের চাদর ধরে কবরে চলে গেলে তাই হয়। বুঝে তারপরে কিন্তু কবরে যাওয়া লাগে। এটা হলো বুঝ, মোহতারাম বুঝতিতি। এই বুঝ যাদের অন্তরে আছে সে কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত ত্যাগ করবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু কোনো ব্যক্তির জামাত না, এটা মদিনাওয়ালার জামাত। এটা মদিনাওয়ালার জামাত। অনেকে কয় হুজুর ওই পীর ভালো না, সে পীর ভালো নয়, বক্তা ভালো নয়, তা ভালো নয়, সংগঠন ভালো না। আপনাকে কিচ্ছু তাকাইতে হবে না, আপনি নবীর দরবারের দিকে তাকায় এই জামাত আপনাকে থাকতে হবে। দরবারে মুস্তাফার দিকে তাকিয়ে থাকতে হবে, দরবারে নববীর দিকে তাকাতে হবে, দরবারে হাবিবুল্লাহর দিকে তাকাতে হবে। এখানে তাকিয়ে আপনাকে জামাতে থাকতে হবে। দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে পতাকা কামড়িয়ে ধরে ধরে থাকতে হবে। কারণ জামাতে বহু অলি ঘুমিয়ে গেছে। বা অলি হইতে হলে তাকে আকীদাকে বিশুদ্ধ করতে হবে। না, অলি হতে হলে আকীদাতে আপনাকে থাকতে হবে। এক সাবজেক্ট থেকে আরেক সাবজেক্টে নেবেন না। আচ্ছা পরে কইতেছি ইনশাআল্লাহ। মোহতারাম উপস্থিতি, এই জন্য আমাদেরকে বুঝে কবরে যাওয়াটা হলো সবচেয়ে জরুরি। আপনারা এই মহেশপুরের এলাকার, এটি কি এলাকা? মহেশপুর এলাকার শাহ সিফাজুল কারী সুজাত আলী আসগরিয়াল কাদরি সাহেবের এই মাজার প্রাঙ্গণে ওনার ওরস মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। মোহতারাম উপস্থিতি, অলিদের মহাব্বতটা অনেক বড় দামি। বাপ একটা ছোট্ট করে কথা বলে দিয়ে যাই। কিতমির নামক একটা কুকুর অলির মহাব্বতে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া বলতেছি, কুকুরের ভিতরেও নাপাক, উপরেও নাপাক।
ভিতরেও না পাক, উপরেও না পাক, ভিতরেও যা, বাইরেও তা। একটা কুকুর কেন জান্নাতে গেল? 7 জন আসহাবে কাহাবের যুবক, তৎকালীন জমানাতে এই বাদশা ছিল জুলুমবাজ, অগ্নি পূজারী, গাছ পূজারী, যাই বলেন না কেন, সে সময় সে এক মিথ্যা ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল। এই সময় 7 জন যুবক আল্লাহর পথের প্রতীক ছিল, তাদেরকে তিনি ধাওয়া করলেন ধরার জন্য। এই 7 জন যুবক এসে পাহাড়ের গুহার মধ্যে পালাইছে। এই 7 জনের সাথে একটা কুকুরও সঙ্গী হয়ে গেল। সঙ্গী হইয়া এই কুকুরটা গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো। অলিরা তো ঘুমাইছে, গুহার ভিতরে এসে আল্লাহ তাদেরকে তন্দ্রা দিয়ে দিলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে 1 আর 2 বছর না, 309 বছর পার হয়ে গেল। কত বছর? 309 বছরের শরীরে পোকা লাগলো না, গন্ধ হলো না, পোকায় ধরলো না, সার পোকায় ধরলো না, মশায় ধরলো না, মাছি ধরলো না। যে আল্লাহ 309 বছর পর্যন্ত আল্লাহর ওলিদেরকে গুহার ভিতরে ঘুম পাড়ায় তার শরীর অক্ষত রাখতে পারে, সে আল্লাহ কবরের মাটির ভিতরে আল্লাহর ওলিদের শরীরকে ওইভাবে অক্ষত রাখতে পারে। এই জন্য ওলিদের ইন্তেকালের পরে তাদের দেহ মাটিতে স্পর্শ। কিন্তু আমরা সাধারণ যারা মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। এই পোকাটা সমস্ত শরীরের মধ্যে ছড়ায় যায়। ছড়ায় যাওয়ার পরে শরীর থেকে দুর্গন্ধ আসে। সুদের কারবারি আর ঘুষের কারবারি আর মানুষের হক নষ্ট করিয়া যারা দুনিয়ার থেকে কবরে চলে গেল, যেই সন্তান এবং যেই মেয়ে, যেই বিবির জন্য সে সুখের জন্য এত কিছু করে কবরে চলে গেল, মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হইয়া সমস্ত শরীরে দুর্গন্ধ ছড়াই গেল। যেই ছেলের জন্য এত কষ্ট করলো, এই ছেলেটা বলবে তাড়াতাড়ি বাপরে কবরে দিয়ে দেন, গন্ধ ছড়াই গেছে। কোনো লাভ নেই। অতএব দুনিয়ার থেকে হালাল খেয়ে নবীর অরিজিনাল উম্মত হয়ে কবরে যাওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। এই বুদ্ধিমানের কাজ যারা করে তারাই বুদ্ধিমান। এটা হলো সবচেয়ে বড় জীবনের চাওয়া এবং পাওয়া। বা কচু শাক খেয়ে খান, শুধু ডাল আর আলু ভর্তা খেয়ে বেঁচে থাকেন, একবেলা কম খান, দুবেলা খেয়ে বেঁচে থাকেন, কিন্তু মানুষের হক নষ্ট করে যাওয়ার দরকার নাই, কোনো প্রয়োজন নেই। হে মুহতারাম উপস্থিতি, কিতমির কুকুরটা আল্লাহর ওলিদের গুহার সামনে পাহারা দিতে 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 না খেয়ে 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 মনিবের দরজা পাহারা দিতে 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 মরে গেল। সুবহানাল্লাহ বলা যাবে? একটু বুঝেন, একটা কুকুর 309 বছর পর্যন্ত অলিরাই গুহার ভিতরে ঘুমাইছে। কুকুরটা তাদের দরজা ছাড়ে নাই, ওখানে না খেয়ে থাকলো, রোদ গেল, ঝড় গেল, বর্ষা গেল, ওখানে না খেয়ে থেকে 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 খোদায় খোদায় ওখানে মরে গেল, কিন্তু দরওয়াজা ছাড়লো না। এটা হলো কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা। যুবক, এখান থেকে কৃতজ্ঞতা শিখে যাও। আল্লাহর কাছে কুকুরের এই কৃতজ্ঞতাটা এতই বেশি ভালো লাগলো, এত বেশি, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন, এই কুকুরটাকে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া ওর ভিতরে বাহিরে নাপাক দূর করে দিয়ে আল্লাহ দুম্বার আকৃতি দিয়ে ওই 7 জন ওলির সাথে আল্লাহ জান্নাতে দিয়ে দিল। বাপ, ওলিকে ভালোবাসলে এভাবেই বাসতে। আমরা দেশে বহু ভালোবাসার লোক, এখন আমাদের দেশে এরকম কিছু ভালোবাসার লোক আছে দেখেন। আমরা অনেকে এসে হুজুর আপনার ওয়াজ শুনি খুব, আচ্ছা মাশাআল্লাহ। একজন ভক্ত যদি আমার ওয়াজ শুনি, আমি তার বাড়িতে গেলাম, যাওয়ার পরে হে দেখকে আমারে কয়, হুজুর কি যে খুশি আমি হইছি, আপনার ওয়াজ আমি প্রত্যেক দিন শুনি, কি যে খুশি আপনার পাইয়া। এই কথা কয়ে সে বাইতে চলে গেল, আমার বইতেও দিল না, খাইতেও দিল না, জিজ্ঞাসা করলেন এই যে গেছে গা, সারাদিন আর খোঁজ নেই। আচ্ছা বলেন, ভালোবাসা হয়েছে? বোঝা গেল তার এই ভালোবাসার ভিতরে বুঝামিল। এরকম কিছু মুরিদ আছে, হুজুর দেখলে দেখলে হুজুর খুব ভালোবাসি, ওর আর কিছু
শেষ। না তো নাই আর কই গেছে কম। প্রিয় ভাইরা আমার, কুকুর অলির দরজায় পাহারা দিতে 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 মারা গেল, কিন্তু দরওয়াজা ছাড়লো না। আল্লাহর কাছে বড়ই ভালো লাগলো। যুবক, তোমাকে বলে যায়, যেই মাটা 40টা বছর তোমার পিছনে পরিশ্রম করলো, যেই মা তোমাকে গর্ভের থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে দুলিয়ে 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 ঘুম পাড়াইলো, ছোট্টকালে তুমি ঘুমাইছো, কারেন্ট নাই, সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমাই নাই। পাখার বাতাস মা চলতেছে তোমার গায়ে। মার ঘুম এসে গেছে, হাত পড়ে গেছে, আবার ঘুম ভেঙে গেল মার, আবার পাখার বাতাস দেয়, আবার ঘুম এসে গেছে, আবার ঘুম ভেঙে গেল, আবার পাখার বাতাস দেয়। 1টা বছর না, 2টা বছর না, 6 থেকে 7 বছর পর্যন্ত মা সন্তানকে কোলের ভিতরে নিয়ে নিয়ে আগলায় আগলায় রাখে। এই মা, এরপরও তুমি বড় হয়েছো, তোমার মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দিয়েছে, গোসল করাইয়া ধুয়ে পরিষ্কার করে সাবান লাগে, মাথায় তেল মালিশ করে মা তোমাকে বড় করছে। তুমি ঘুমাইছো, কাপড় চলে গেছে, সবাই ঘুমে, কিন্তু তোমার ঘুম ভেঙে গেছে। সন্তানের গায়ে বুঝি কাপড় নাই রে। এত বছর ধরে যেই মা পরিশ্রম করে তোমাকে বড় করলো, তুমি কেন ওই কিতমির কুকুরের মতো হতে পারলা না? কেন রে? তুমি একটা কুকুরের মতো কৃতজ্ঞতা তোমার আসলো না। সেই মা বড় হলে তুমি চাকরি পেলে, ব্যবসা হলো, টাকা হলো, বউ হলো, সেই মাকে আজকে ধমক দাও, রাগ করো, ধমক দাও, ধমক দাও। তার মানে বোঝা গেল একটা কুকুর যেরকম, তুমি তো কুকুরও হতে পারো না, কুকুরের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? ছেলে কুত্তার চাইতেও নিকৃষ্ট। কুকুরের কৃতজ্ঞতা আছে, এই সন্তানের কৃতজ্ঞতা নেই। বুঝে যেতে হবে। ছেলেকে যত বড় ইউনিভার্সিটিতে পড়ান না কেন, যদি মানুষ বানাইতে না পারেন, তাহলে 4 পয়সা দাম নাই, কোন দাম। কৃতজ্ঞতা। যেই বাবা বৃদ্ধ পর্যন্ত তোমার পিছনে পরিশ্রম করছে, আহা, পরিশ্রম করতে 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 বুড়া হয়ে গেছে, ভালো খাইতে মন চায়, সন্তানের চিন্তায় খাই নাই, ভালো পড়তে মন চাইছে, সন্তানের চিন্তায় পড়ে নাই, জমি বেচতে মন চাইছে, সন্তানের ভবিষ্যতের চিন্তায় বিক্রি করে নাই। সেই বাবা আজকে বৃদ্ধ হয়েছে, আর তুমি ধমক দিয়ে বসছো। বুড়া কালে তুমি কি বুঝো? অনেক সন্তান তো বাবাকে ধাক্কাও দেয়। কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? ও মানুষ হতে পারে, ও মানুষ না, ও মানুষ হতে পারে, কুকুরের চাইতেও নিকৃষ্ট। একটা কুকুর অলির দরজায় পাহারা দিতে 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 মরে গেল, দরওয়াজা ছাড়ে নাই। আল্লাহর কাছে এই কৃতজ্ঞতাটা এত বেশি ভালো লাগছে। এটা হলো পীর মুরিদের একটা হাকিকত। কি কথা বল না, এটা একটা রহস্য। এই রহস্যের ভিতরে সাহাবায়ে কেরাম পড়েই তো জীবন ধন্য হয়ে গেছে। কি কথা বল না, সাহাবীরা কিন্তু এই রহস্যে নবীর প্রেমে হাবুডুবু গেছে। আবু বকর সিদ্দিক এই রহস্য পড়ে সিদ্দিক হয়ে গেছে। হযরত ওমর এই রহস্য পড়ে ফারুক আজম হয়েছে। উসমান এই রহস্য পড়ে জিন্নুরাইন হয়েছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ হয়েছে। শুধু তাই না, আল্লাহু আকবার, জুলফিকার তলোয়ার পেয়েছে রহস্যের মধ্যে পড়ে। আলা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা হয়েছে এই রহস্যের মধ্যে ডুব দিয়া। কথা বলেন ঠিক কিনা?